হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। দীর্ঘ প্রায় ৮ থেকে ৯ মাসের কাছাকাছি হতে চলল বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলছে কিন্তু ভিসা জটিলতা। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত কোনো অবস্থাতেই তাদের ভিসা আগের মতো আর অ্যাভেলেবেল করছে না, যতটা করত 2024 সালের আগস্ট মাসের আগ পর্যন্ত। কিছু ক্যাটাগরির ভিসা সীমিত করেছে, কিছু ক্যাটাগরির ভিসা তারা টোটালি বন্ধ রেখেছে। সো বাংলাদেশি নাগরিকরা কিন্তু ভারত যেতে পারছেন না। আবার ভারতের নাগরিকদের কিন্তু এই ধরনের কোনো বিধি নিষেধ নেই। ভারতের সব নাগরিকই কিন্তু বাংলাদেশের ভিসা পাচ্ছেন। বাংলাদেশ ভিসা বন্ধ করেনি। ভারতের নাগরিক ভিসা নিয়ে বাংলাদেশে আসছেন, এখানে তাদের কাজ সেরে আবার চলে যাচ্ছেন। বাট যত জটিলতা, যত কিছু সব কিন্তু বাংলাদেশিদের জন্য। বাংলাদেশি নাগরিক ভারত যেতে পারছেন না, তাদের বিশেষ প্রয়োজনীয় বিশেষ করে মেডিকেল ভিসার প্রার্থীরা কিন্তু ভারত যেতে পারছেন না তাদের উন্নত চিকিৎসার জন্যে। ট্যুরিস্ট ভিসায় যারা যান ভারত ঘুরতে তারাও কিন্তু ভিসা পাচ্ছেন না। আবার যারা বিজনেস করেন, স্টুডেন্ট পড়াশোনা করেন, যারা এন্ট্রি ভিসা নিয়ে ভারত যান, ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারত যান তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্যে, অ্যাম্বাসি ফেস করার জন্যে, তারা কিন্তু পড়েছেন জটিল সমস্যায়, যেতে পারছেন না তারা ভারতে। দীর্ঘ ৮ মাস ধরে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা পর্যায়ের, সচিব পর্যায়ের কর্মকর্তাদের অনেক কথোপকথন বা অনেক বৈঠক হয়েছে, বাট কোনো কিছুতেই কিন্তু কোনো ফলপ্রসূ সমাধান মিলেনি। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, অনেক চড়াই উতরাই পার হয়ে অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। যদিও দুই দেশের দুই প্রধানের সেই বৈঠকটি হয়েছে গঠনমূলক, কার্যকরী এবং ফলপ্রসূ, বাট এই বৈঠকে কিন্তু ভিসা নিয়ে কোনো আলাপ আলোচনা তাদের হয়নি। এখন পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো নিউজ, কোনো কিছু বলেনি। গত শুক্রবারের বৈঠকটি নিয়ে নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। আর ওই পোস্টে তিনি জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তার বৈঠক হয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। বাংলা ভাষায় দেয়া ওই পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। নরেন্দ্র মোদী আরও লিখেছেন, আমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করছি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। মূলত আপাত দৃষ্টিতে দেখতে গেলে নরেন্দ্র মোদীর এই টুইটারেও কিন্তু ভিসা নিয়ে যে আলাপ হয়েছে বা এই ধরনের কোনো কথা তারা বলেছেন, এটারও কিন্তু কোনো ধরনের প্রমাণ মিলেনি। তারপরেও যারা আমরা ভিসা নিয়ে কাজ করছি, যারা ভারতীয় ভিসা পেয়ে ভারত যেতে ইচ্ছুক, যাদের খুব প্রয়োজন ভারত যাওয়া, সবাই কিন্তু আশা রাখি যে এই আলোচনার পর, এই বৈঠকের পর হয়তোবা ভারতীয় যে ভিসার জটিলতা চলছে সেটা নিরসন হবে কিছুটা। বৈঠকটিতে কিন্তু দুই নেতাকেই স্বতঃস্ফূর্ত এবং বেশ খুশি লাগছিল। তারা কিন্তু দুজনই একে অপরের প্রতি ছিলেন আন্তরিক। এভাবেই যেন সবাই আশা করছে দুই দেশের প্রতিও দুই নেতা সহ দুই দেশের জনগণ সবসময় আন্তরিক থাকবেন। দুই নেতা যেমন তাদের বৈঠকে বলেছেন দুদেশেরই শান্তি চাচ্ছেন তারা, এমনও কিন্তু একজন ছাত্রনেতাও কিন্তু বলেছেন তারা ভারত এবং বাংলাদেশের মধ্যে শান্তি চান। আবার চান যে ভারত বাংলাদেশ এক হয়ে যাক বা আগের সম্পর্কে ফিরে যাক। যেই ছাত্রনেতারা আগে কিন্তু ভারত বিরোধী ছিলেন, এমনি করে সবার মেন্টালিটি যদি চেঞ্জ হয়ে যায়, ভারতের ভিসা পাওয়াটা কিন্তু খুব দূরে নয়, কাছে চলে এসেছে। এখন পর্যন্ত যারা ভারতের ওপর মুখ গুমরা করে বসে আছেন, ভারত ভিসা দিচ্ছে না, আমরা ভারত যাব না, আর কখনোই হয়তোবা দেখা যাবে ভারত যখন আবার ভিসা দিচ্ছে তারাই ভারত যাবেন সবার আগে। এখন সবাই অপেক্ষা করছে ভারতীয় এই ভিসা জটিলতা কবে কাটবে, কবে অবসান হবে, কবে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।